রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? উদ্দেশ্য কি? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা এমন মুসলিম হও যে মুসলিমকে বলতে হবে আল্লাহওয়ালা মুসলিম, তাকওয়াবান মুসলিম। সেই উদ্দেশ্যেই রমাজানের রোজা ফরজ করা হয়েছে। রমাজান আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা কথা হাদিসের মধ্যে নাই। রোজা শব্দ আরবি না, আমরা বলি রোজা রাখা। রোজা রাখা মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। আল্লাহ তাআলা আমাদের উপরে না খেয়ে থাকা ফরজ করেছেন, বিষয়টি এমন না। কারণ রোজা এবং সিয়ামের মধ্যে পার্থক্য আছে। একটা হলো উপবাস থাকা, না খেয়ে থাকা, যেটা অনেকেই করে, এটা হিন্দুরাও করে। না খেয়ে থাকা, উপবাস থাকা অনেক ধরনের মানুষরা করে, না খেয়ে থাকা। এই শুধু না খেয়ে থাকা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেন নাই, বরং আমাদেরকে যেটি ফরজ করেছেন সেটি হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকতে হবে? রোজা সিয়ামের সংজ্ঞায় বলা হয়েছে আল-ইমসাক, বিরত থাকা দুটি জিনিসের চাহিদা থেকে। একটা হলো পেটের চাহিদা, আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদা থেকে বিরত থাকা। মিন তুলুইল ফাজরি সাদিক ইলা গুরুবিশ শামস, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় পানাহার থেকে, অশ্লীল কার্যক্রম থেকে, যেগুলো করলে রোজা ভেঙে যাবে, এই সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। তাহলে সিয়াম রাখতে হলে কিভাবে রাখতে হবে? আল্লাহ আমাদের উপরে কোন সিয়াম ফরজ করেছেন? আল্লাহ আমাদের উপরে যে সিয়াম ফরজ করেছেন সেটার নাম শুধু না খেয়ে থাকা না। আল্লাহ আমাদের উপরে যে সিয়াম ফরজ করেছেন সেই সিয়ামের অর্থ হলো না খেয়ে থাকা প্লাস যাবতীয় অন্যায়, অপকর্ম, অশ্লীল কথা, জেনা, ব্যভিচার, ধোঁকাবাজি, বাটপারি, এই সবগুলো থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এই সিয়াম রাখতে হবে। রোজার মাস আসলেই আমরা যেটা ভাবি সেটি হলো আমাদেরকে রোজা রাখতে হবে। আর রোজা রাখতে হবে বলতে আমাদের বেশিরভাগই ধারণা না খেয়ে থাকতে হবে, শুধুমাত্র সাহারি খাও আর ইফতার করো, মাঝখানে কোনো খাওয়া দাওয়া চলবে না, তার মানে আমি রোজা রেখেছি। এটা আমাদের অনেকেরই ধারণা। এটা অনেকেই আমরা এটাই মনে করি। কেউ যদি রোজা রাখার পরে দিনের বেলা খায়, কারো সামনে যদি খায়, আমরা কি করি? এই তুই তো লজ্জা নাই, তো আমরা সবাই রোজা আছে, ঠিক খাস কি করবে? তো লজ্জা আছে মানে আমরা তাকে বাধা দিচ্ছি যে এই রোজার দিনে খাইতেছি। আচ্ছা, এরপরে আর কোনো কিছু আমরা বাধা দেই না। রোজা রেখে মিথ্যা কথা বলতেছে, রোজা রেখে ওজনে কম দিচ্ছে, রোজা রাখছে নামাজ পড়ে না, রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না। দেখছেন কি ধরনের রোজাটা? হ্যাঁ, একদিকে ঢুকাচ্ছে আর একদিকে খুলে দিচ্ছে। এমন একটা ব্যাগ সে নিল যে ব্যাগের একদিকে ফাঁকা আর একদিকেও ফাঁকা, কিছুই তো ব্যাগে থাকে না। রোজা রাখছে আবার নামাজ ছেড়ে দেয়। এ আবার কোন রোজাদার? এ আবার কোন মুসলিম? রোজা রাখছে ঘুষ ঠিকই খায়, রোজা রাখছে সুদের টাকা এখনো ধনী। এটা কি ধরনের রোজাদার? রোজা রাখছে রাস্তাঘাটে গালিগালাজ চলছে, সেই রকম গালিগালাজ। হ্যাঁ, এটা কি ধরনের রোজাদার? এই ধরনের রোজাদার আল্লাহর কাছে যারা পরিমাণ দাম এমন রোজাদারের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা বলা ছাড়লো না, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যক্রম, অন্যায়, অপকর্ম, পাপ ছাড়লো না, এই ব্যক্তির রোজা রব্বুল আলামিনের কাছে বিন্দু মাত্র মূল্য নাই।
তাহলে আমরা যে রোজাগুলো রাখি, আমাদের রোজাদার যারা আমরা আছি সামনে রাখবো, আমরা কি ধরনের রোজা রাখবো, আমরা কি ধরনের রোজা রাখি, এটা একটু ভাবতে হবে। বেশিরভাগ দেখা যাবে শুধু না খেয়ে থাকা হবে, বেশিরভাগের রোজার পরিণতি হবে কি, না খেয়ে আছে, এটাই হবে পরিণতি, এটাই হবে তার শুধুমাত্র বেনিফিট। কিন্তু আল্লাহর কাছে ওই রোজার কোনো দাম নেই, কারণ সে রোজা রাখার পরেও ব্যবসা করতেছে, ওদের কম দিচ্ছে, কারণ সে রোজা রাখার পরেও ঘুষ খাচ্ছে, কারণ সে রোজা রাখার পরেও অন্যায় অপকর্ম করছে, কারণ সে রোজা রাখার পরেও নামাজ ছেড়ে দিচ্ছে, কারণ সে রোজা রাখার পরেও মিথ্যা কথা বলছে, গীবত চর্চা করছে। এই ধরনের রোজাতে রব্বুল আলামিনের কাছে আপনি কোনো বেনিফিট, কোনো উপকার, যারা পরিমাণ কোনো নেকিও আপনি পাবেন না। তাহলে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন যে রোজা ফরজ করা হয়েছে, উদ্দেশ্য হলো তাকওয়াবান হওয়া, রোজার উদ্দেশ্য পরহেজগার হওয়া। এই পরহেজগার কি শুধু এক মাসের জন্য হতে হবে? আল্লাহ কি কোরআনে এই কথা বললেন যে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা শুধু রোজার মাসের জন্য তাকওয়াবান হও? এই কথা কি আল্লাহ বললেন? না, এই কথা রব্বুল আলামিন বলেন নাই। বরং এক রমজান যথেষ্ট একজন মুসলমানের তাকওয়াবান হওয়ার জন্য। একটা রমজান একটা ট্রেনিং এর মতো। এই রমজান মাস নিজেকে বিরত রাখবে, রমজান মাসে নিজেকে অন্যায় অপকর্ম, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, ধোঁকাবাজি, বাটপারি, চুরি, ডাকাতি, খুন, সুদ, ঘুষ সবকিছু থেকে নিজেকে বিরত রাখবে, কারণ সে রোজা রেখেছে। এই বিরত রাখার মাধ্যমে নিজেকে একটা মাসের ট্রেনিং নিয়ে, এই ট্রেনিং এ সে চলতে থাকবে তার মৃত্যু পর্যন্ত। ট্রেনিং 1 বছর ধীরে ধীরে ট্রেনিং দুর্বল হতে পারে, ট্রেনিং ভুলে যেতে পারে। আবার আগামী রোজা যখন তারা আসতেছে তখন আবার নতুন করে ট্রেনিং নিয়ে আগের ট্রেনিংটাকে শক্তিশালী করতে হবে। সেনাবাহিনীর ট্রেনিং নাই, সেই সেনাবাহিনীর ট্রেনিং কেন দেয়? শুধু ওই ট্রেনিং এর সময়ের জন্য ট্রেনিং দেয়, নাকি যতদিন পর্যন্ত সে চাকরিতে থাকবে ততদিন পর্যন্ত ট্রেনিং এর যা শিক্ষা সেটা তার বাস্তবায়ন করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা ট্রেনিং হিসেবে দিলেন, তাকওয়ার ট্রেনিং। এই তাকওয়ার ট্রেনিং আমরা 1 মাস নিয়ে সেটা আমাদের জীবন যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত তাকওয়াবান হয়ে আমরা কাটাবো। সেই জন্য রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে। কিন্তু আমরা কিন্তু উল্টা করি, আমরা শুধু কেউ শুধু রমজানের জন্য তাকওয়াবান হই, শুধু রমজানের জন্য তাকওয়াবান হওয়ার জন্য রব্বুল আলামিন ফরজ করেন নাই। রমজানের মধ্যে ট্রেনিং নিয়ে রমজান থেকে মৃত্যু পর্যন্ত তাকওয়াবান হতে হবে, সেই জন্য রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে। কিন্তু আমরা মুসলিমরা বেশিরভাগ শুধু 1 মাসের জন্য তাকওয়াবান হই। রমজান শুরু হয়ে যাবে, এখন থেকে নিয়ত করেছে দাড়িতে আর হাত দিবে না। রমজান মাস আসলে দাড়িতে হাত দেওয়া যাবে না, একটা মাস দাড়িতে হাত দিবে না, একটা মাস দাড়িতে হাত না দেওয়ার দাড়ি যথেষ্ট বড় হবে। রমজান মাসে মাথায় টুপি দিবে, রমজান মাসে কারো হাতে তাসবিহ আসবে, রমজান মাসে কেউ সারা মাস যুদ্ধ করবে, রমজান মাসে কেউ 5 ওয়াক্ত সালাত ধরবে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই রমজান মাস শেষ হয়ে গেল, ঈদের দিন, ঈদে যাওয়ার আগেই নাপিতের দোকানে সিরিয়াল পাওয়া যাচ্ছে না, সেলুনের দোকানে আপনাকে সিরিয়াল দিয়ে আসতেছে, সকালবেলায় আপনি সেখানে সিরিয়াল পাচ্ছেন না। ওখানে সিরিয়াল নিয়েছে কারা? ওখানে কি সিরিয়াল নিয়েছে হিন্দুরা নাকি বিধর্মীরা না খ্রিস্টানরা সিরিয়াল নিয়েছে? যাই দেখবেন ওখানে সিরিয়াল তো সেই নিয়েছে যে রমজান মাসে দাড়িতে হাত দেয় নাই। একজন মুসলমান যে রমজান মাস ব্যাপী যুদ্ধ করে পড়েছিল, সে ওই নাপিতের দোকানে সিরিয়াল নিয়েছে তার দাড়িটা ক্লিন শেভ করার জন্য। এই জন্য রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কথাগুলো কঠিন মনে